আসসালামু আলাইকুম শরীফ ভাই। হ্যাঁ সুমন ভাই, কেমন আছেন? ভাই অনেকদিন আসলাম পরে দেখা হলো। ঘুরতে ঘুরতে আপনাদের এলাকায়। তো কি খবর আপনার? এই তো আছি ভাই, ভালো আছি। আমার আপনাকে অনেকদিন পরে আসলেন। আচ্ছা, কি ব্যাপার সুমন ভাই? ভাই তো, এই গ্রামটার নামটা কি? আমাদের এই গ্রামটার নাম হচ্ছে বাংলা বাজার, মুন্সিগঞ্জ সদরের ভিতরে আচ্ছা, বাংলা বাজার ইউনিয়নের মহেশপুর গ্রাম। এইটা? আমাদের এই রোডটা, এই গ্রামটা এই পাশে এগুলো মহেশপুর গ্রাম। আর আপনার এই যে আমাদের একটা স্কুল, এখানে অনেক ঐতিহ্যবাহী স্কুল, অনেক দিনের আগের। এটা হচ্ছে আমরা ছোটোবেলায় এখান থেকে পড়ালেখা করছি। আমি 2002 সালে আপনার এখানে 6-এ ভর্তি হয়েছি। এরপরে আমরা 2008-এ এসএসসি পরীক্ষা দিয়ে চলে গেছি। আমাদের স্কুলটার নাম হচ্ছে আপনার বানিয়াল উচ্চ বিদ্যালয়। এটা আমাদের বাংলা বাজারের একটা স্কুল। এটা প্রতিষ্ঠা হচ্ছে আপনার 1964 সালে। আর এটা প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। তার জন্যই বেসিক্যালি আমাদের এই এই এলাকাটা শিক্ষিত হয়েছে, শিক্ষার আলো পাইছে, শিক্ষার আলোতে কভার করছে। তো সুমন ভাই, পুরো বিদ্যালয়টা একটু ঘুরে দেখান। আচ্ছা দেখি চলেন আপনার- চলেন চলেন। আসেন ভাই। এখান থেকে আমি এসএসসি কমপ্লিট করছি। এখানে আমাদের বলতে গেলে কি আমাদের মনের টান, আমাদের মনের সম্পর্ক রাখি। তো আপনি আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই। বা আপ- এই তো আপনি ব্যানারে দেখতে পাচ্ছেন যে ওখানে বানিয়াল উচ্চ বিদ্যালয়। হুম, এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠে আমরা ছোটবেলায় খেলা করছি। পার্শ্ববর্তী হচ্ছে আমাদের বাংলা বাজার মাদ্রাসা। আমরা বাংলা বাজারের মানুষ, শিক্ষিত বলতে আমরা বাংলা বাজার মানুষ, পড়ালেখা বলতে আমরা এই স্কুল থেকেই পড়ালেখা করছি। আপনাকে আমি বললাম 2002 সালে আমাদের এই স্কুলটা এই 100% এসএসসিতে পাশের কয়েকবার রেকর্ড করছে। তাই? এই এবং আমাদের এই স্কুলের হেডমাস্টার, যিনি এই কিছুদিন আগে আমরা অনেক জাঁকজমক করে তাকে বিদায় দিছি স্যারের অনুষ্ঠানে, তার নাম শ্রদ্ধেয় জাকির স্যার। তিনি এই তো গত বছর রিটায়ার্ড করলেন। তিনি সারা জীবনটা এখানে দিয়ে গেছেন। তো তিনি কয়েকবার এই আমাদের মুন্সিগঞ্জের জেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন। আমি কনফার্ম না, সম্ভবত উপজেলা বা জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আসেন এদিকে দেখেন আমাদের স্কুলটা। প্রথম অবস্থায় আপনার নদী ভাঙার পরে আমাদের স্কুল মেনলি ছিল সেই নদীতে। তো ওখানে বোধহয় 98-এ আপনার এই স্কুলটা নদীতে ভাঙার পরে তারপরে এখানে এই আপনার 1 ফ্লোরের একটা ফাউন্ডেশন নিয়ে এটা করা হয়। করার পরে আমরাই তখন ভর্তি হই, বা আমাদের বড় ভাইরা তখন ভর্তি হয়। তখন এই বিল্ডিংগুলো তেমন ছিল না, পার্শ্ববর্তী ওখানে টিনের ইয়ে ছিল। আর এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বড় বড় ভবনগুলো হয়েছে। এখন ছাত্রছাত্রীর পরিমাণ বাড়ছে, এখন শিক্ষার মান আরও অনেকটুকু বাড়ছে। তো আমরা আমাদের এই স্কুলটা নিয়ে আসলে অনেক গর্বিত। আমাদের স্মৃতির শিখর হিসাবে সবাই মনের ভিতরে জায়গা দিয়ে রেখেছি। আসলে এই স্কুলের পাশ দিয়ে যখন আমরা যাই, তখন আমাদের মন আসলেই খুব, যে সেই ছোটোবেলার কথাগুলো, সেই ছোটোবেলার ব্যাপারগুলো। আমাদের এই ভবনটা, স্কুলের এই ভবনটা হচ্ছে আপনার নতুন হয়েছে সম্ভবত 2020 সালে তৈরি হয়েছে এই ভবনটা। এই ভবনটা আপনার দ্বিতীয় তলায় বা তৃতীয় তলায়, এটা চতুর্থ তলায় একটা বিল্ডিং। আর এখানে খুব ভালো ছেলেমেয়েরা এখানে ক্লাস করে। আর তৃতীয় তলায় এখানে আপনার কম্পিউটার ল্যাব আছে এখানে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমাদের স্কুলের টিনের ঘরটা। এই টিনের ঘরটার অনেক ইতিহাস আছে। আমাদের যখন এই নদী ভাঙার পরে একতলা ভবন হয়, তার পাশে আমাদের এই ক্লাস, আপনার গ্রুপ ক্লাসগুলো এখানে আমরা করতাম। তো এখানে আপনার এই টিনের ভিতরে মুলির যে আপার বলি বা আপনারা যাই বলেন একটা, ওইটা নিচে বসে থাকতাম। কারেন্টের ফ্যান ছিল, আবার কারেন্ট চলে যাইতো, এরপরে ক্লাস করতাম। আমাদের টিচাররা ঢুকতো, আমরা সবাই দাঁড়াইতাম। তো আপনার এই টিনের ঘরটার ভিতরে আমরা অনেক, যারা বলতে কি এখনও বোধহয় ক্লাস হয় জানি না, তবে এই টিনের ঘরের স্মৃতি আসলে ভুলার মতো না। এই টিনের ঘরে আমরা সবাই, আবার যেই দিন বৃষ্টি আসতো সেই দিন আমরা এই বারান্দার ভিতরে থেকে আপনার এই বৃষ্টি উপভোগ করতাম। আবার অনেক সময় স্কুল বিভিন্ন কারণে হয়তো বন্ধ থাকতো, ভুলে স্কুলে চলে আসতাম। সেই ব্যাপারগুলো আসলে খুব স্মৃতির ভিতরে জমা আছে। সেই ব্যাপারগুলো আসলেই বড় স্মৃতির শিখরের টান, স্মৃতির শিখর আমি বলবো। সেই হচ্ছে আমাদের এই টিনের ঘর। এটা হচ্ছে আমাদের সেই সেই পুরোনো টিনের। আপনাকে আরেকটা জিনিস মনে করে দেই, আমাদের এই স্কুলে আপনার 2006 সালে বা 7 সালে সম্ভবত পাকিস্তান হাই কমিশনার এসে আমাদের তৎকালীন শ্রদ্ধাভাজন আমাদের বাংলা বাজারের একজন ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। উনি আমাদের অনেক শ্রদ্ধাভাজন। তিনি আমাদের এখানে
পাকিস্তান হাই কমিশনারকে এনে আমাদের এখানে ল্যাবের ব্যবস্থা করছিলেন। প্রায় 20টা না জানি 16টা কম্পিউটার তখনকার সময় দিছিলেন। তখন আমরা কম্পিউটারে ক্লাস করতাম। তখন থেকে আমাদের কম্পিউটার এই স্কুলে শুরু হয়। আসলে টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা সবাই জানি বর্তমান জগতে। আর পুরনো স্মৃতিগুলো আসলে খুব নাড়া দেয় মনের ভিতর, যখন মনে করি আমরা এখানে পড়ালেখা করছি। আপনার এই রুমটার ভিতরে আমরা ক্লাস 6-এ ভর্তি হয়েছি, তখন রুমগুলো অনেক বড় মনে হতো। ক্লাসের ভিতরে টিচাররা আসতেন, রুল কল করতেন। বিশেষ করে আমার টিচারদের কথা শ্রদ্ধেয় আমাদের জাকির স্যার, হেড স্যারের কথা অবশ্যই বলতে হবে। স্যার অনেক অনেক শ্রম দিচ্ছেন আমাদের স্কুলের প্রতি, এবং স্যারও খুব ভালো পড়াইতেন। এরপরে আমাদের শ্রদ্ধাভাজন হুজুর স্যার আছেন, তিনি খুব ভালো পড়াইতেন। আমরা যখন 6-এ ভর্তি হই সেই দিনগুলো, সেই ব্যাপারগুলো আসলে খুব স্মৃতি কাতর। সেই ব্যাপারগুলো খুব স্মৃতি মনে করে মনের ভিতরে, রাত্রিবেলা বা বন্ধুবান্ধব দেখলে বা ছোটো ভাই দেখলে। এখন তো আমরা বড় হয়ে গেছি, স্কুল ছেড়ে চলে গেছি। এখন সেই পুরনো স্মৃতি শিকড়ের কথা মনে করে আমরা আসলেই খুব খুব ভালো লাগে। আসলে আমরা এখানে বড় হয়েছি। তো সমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আসছিলেন এখানে আমাদের স্কুল সম্পর্কে জানার জন্য। সবাই দেখবে, আমরা আশা করি আপনারা সবাই, আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং সবাই আপনারা একটু কমেন্ট বা লাইক করবেন, বা আমাদের স্কুলটাকে একটু পরিচিত করে দিবেন। আপনারাও চাইবেন যে আমার আরেকটা ব্যাপার আপনাদের বলে দিই, শেষ করার জন্য বিদায় নেব। সেটা বলে যে আমাদের এই এখানে খুব ভালো নদীর পাড় আছে, আপনারা এখানেও ঘুরতে আসতে পারেন। আমাদের স্কুল থেকে বেশি দূরে না, হয়তো হাইটে গেলে 3 মিনিট লাগবে। আপনারা আসতে পারেন। আর এটা বাংলা বাজারে আমাদের, আবার বলে দিই, বানিয়াল স্কুল স্থাপিত হয়েছিল 1964 সাল। এখানে আমাদের অনেক স্মৃতি কাতর এই বিজড়িত স্কুলকে আমরা এখনও খুব স্মরণ করি। আপনারা নিশ্চয়ই আপনাদের স্কুলকে খুব ভালো স্মরণ করেন। ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। আপনি অনেক কষ্ট করে আমাকে আপনার বিদ্যালয়ে পরিচয় করিয়ে দিয়েছেন, বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানিয়েছেন। তো আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।